বৌমা, যদি সন্তোষী মায়ের দয়া হয় না, তাহলে কিছুই অসম্ভব থাকে না। এটা তো শুধু ওনারই চমৎকার। চুপ করো তো তুমি। এনার কথা শোনার কোনো দরকার নেই, উনি তো যা পারেন। তোমাকে আমার কথা শুনতে হবে। তুমি এখন ঘরে চলো তো, বিশ্রাম করবে। চলো চলো। 1 মিনিট। এটা কোনো সন্তোষী মায়ের চমৎকার নয়, বরং ক্রান্তি মায়ের দয়া, যার জন্য মা ঠিক হয়ে গেছেন। ক্রান্তি মায়ের আশীর্বাদে সেই শক্তি আছে যা পাথরেও প্রাণ সঞ্চার করে। আমি সবাইকে ক্রান্তি মায়ের আশ্রমে নিয়ে যাব আর দেখাবো যে ওনার শক্তিতে কত বড় চমৎকার হয়েছে। সত্যিই তো, আজকালকার দিনে এরকম বৌমা পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার, যে কিনা সবাইকে এত ভালোবাসে। ভগবান যেন সবাইকে এরকম বৌমা দেন। আমি তো আগে থেকেই জানতাম যে ক্রান্তিমা কোনো সাধারণ দেবী নন। ওনার শক্তি অপার। থাপ্পড় মারা আর থাপ্পড় খাওয়ার মধ্যে কি পার্থক্য সেটা আমি তোমাকে শেখাবো। জাস্ট ওয়েট এন্ড ওয়াচ। তাছাড়া ক্রান্তিমা আমাদের ফ্যামিলির জন্য অনেক কিছু করেছেন। মনে আছে যখন উজ্জ্বলের অ্যাক্সিডেন্ট হয়েছিল? ক্রান্তিমায়ের আশীর্বাদেও 1 মাসেই সুস্থ হয়ে উঠেছিল। আর কিছু বছর আগে যখন প্রতাপদার বিজনেসে প্রবলেম হয়েছিল, তখনও ক্রান্তি মায়ের আশীর্বাদে সব ওকে হয়ে গেছিল। একদম। আর ক্রান্তি মাই তো তিনি যার অ্যাডভাইসে আমরা আমাদের লকার সাউথ কর্নার থেকে নর্থে শিফট করেছিলাম। তারপর ওহ, কি উন্নতি হলো আমাদের, কি উন্নতি! আর মনে আছে যে সময় আমাদের কোম্পানি প্রবলেমে পড়েছিল, তখন ক্রান্তি মায়ের কথাতেই আমরা আমাদের কোম্পানির বোর্ড চেঞ্জ করেছিলাম, সিলভার থেকে কপারে। তারপরেই কোর্টও আমাদের ফেভারে রায় দিল। ইয়েস। ওনার চমৎকার গুণে শেষ করা যাবে না। এত অন্ধবিশ্বাস! একটা সিন্ধুকে জায়গা বদলে দিলে সবকিছু ভালো কি করে হতে পারে? শি ইজ জিনিয়াস। ভগবানের থেকেও বড় ওনার শক্তি। ক্ষমা করবেন, কিন্তু পৃথিবীতে চমৎকার তো শুধু দেবদেবী করতে পারেন, সন্তোষী মা করতে পারেন, কোনো মানুষ করতে পারে না। এক্সকিউজ মি, তুমি তো চাকর, সেই জন্যে তোমার জ্ঞান দেওয়ার কোনো প্রয়োজন নেই। তুমি কি পাগল নাকি? তোমার কাজ কিচেনে না, সেখানে যাও। কে বলেছে এত বকবক করতে? হ্যাঁ, তুমি সন্তোষী মায়ের আত্মীয় নাকি যে ওনার প্রচার আমাদের বাড়িতে করছো? লিসন ইউ, আমরা না এমনিতেই যাকে তাকে মানি না। যাকে দেখাই যায় না তার উপর বিলিভ কি করে করব? আর তাছাড়াও কোনো কিছু না দেখে বিশ্বাস শুধু অন্ধরাই করে। আমাদের মতো পড়াশোনা করা বুদ্ধিমান লোকেরা না। হ্যাঁ, সেই জন্যই তো আপনারা হলেন বিচক্ষণ, তাই আপনাদের ভগবানের ব্যাপারে জানা উচিত। কোন ভগবান? ও, তোমার সন্তোষী মা। একটা কথা বলো তো, তুমি তোমার সন্তোষী মাকে নিজের চোখে দেখেছো?
না তো, কারণ যা নেই তা দেখা যাবে কি করে? ঠিক বলেছেন আপনি, ওনাকে দেখা যায় না, কিন্তু ভগবানের ভক্তিকে অনুভব করতে হয়, জোর করে হয় না। সন্তোষী, আমাদের বাড়ির ব্যাপারে নাক গলাবার তোমার কোনো প্রয়োজন নেই। এমনি তো ব্যাপারটা অনেক ঘেটে গেছে। কিন্তু এটা বাড়ির ব্যাপার কোথায়? এটা তো ভগবানের ব্যাপার। যেমন দেখুন না, ভগবান শ্রীকৃষ্ণ নিজের বাল্যরূপে কত চমৎকার করেছিলেন, কিন্তু উনি নিজের মায়ের কাছে তার ছেলে এবং বন্ধুদের কাছে সখাই ছিলেন। উনি কখনোই বলেননি যে আমার পুজো করো। তাহলে আজকের যুগে দাঁড়িয়ে একজন মানুষ ভগবান হওয়ার দাবি কি করে করতে পারেন? আরে কেউ চুপ করতে বলো ওকে। স্টপ ইট! অনেক বাজে কথা বলেছো। দিদিও পারে ফ্রিতে নন স্টপ কথা বলা রেডিও নিয়ে চলে এলো। এবার একে চুপ করাবে কে? ক্যানাডাই তো ভালো, যেখানে সার্ভেন্ট শুধু নিজের কাজটাই করে। আই গিভ আপ। না, ও আবার কোথায় রেগে চলে গেল? এই মেয়েটার ভাষণ সবার মুড খারাপ করে রেখে দেবে। আসলে আমার ভুল হয়ে গেছে। আমি আবেগের বশে এসব বলে ফেলেছি। আমার মনে হয়েছিল আপনাদের ভাবনায় ভুল আছে, সেই জন্য এসব বলে ফেলেছি। আপনাদের বিরক্ত করার আমার কোনো রকম গড ড্যাম ইট! মধু, আমার আর ক্যাপাসিটি নেই এই অসহ্য বাজে বকা শোনার। আই হ্যাভ আদার ইম্পর্টেন্ট থিংস টু ডু। এই মেয়েটাকে চুপ করতে বলো কেউ। আর আমি তোমাকে এই নাটক দেখতে দেব না। ঘরে চলো, বিশ্রাম করো। অনেক হয়েছে এইসব, চলো। এতদিন পরে আমি ঘরের বাইরে এলাম আর এখানে অযথা ঝগড়া হয়ে গেল। আমি ভেবেছিলাম ওদের সঙ্গে কিছুক্ষণ বসবো। আপনারা নিশ্চয়ই ভাবছেন এসব আমি কি করে ফেললাম, কিন্তু সত্যি বলছি, আপনারা সবাই একবার সন্তোষী মায়ের উপর আস্থা রেখে দেখুন। কে তুমি? নেতা যে বারবার এরকম ভাষণ দাও? পুরোহিত, হ্যাঁ, যে সবসময় প্রবচন দাও? কি তুমি? এই তুমি তোমার আজকের কথা বলার কোটা শেষ হয়ে গেছে, বুঝলে? এবার শুধু শুনবে। তুমি হলে এবারই চাকর। আরো পরিষ্কার করে বললে, তুমি হলে পায়ের জুতো। আর এটা তো নিশ্চয়ই শুনেছ যে পায়ের জুতোকে মাথায় তুলতে নেই কখনো। পুষ্পা, বলে দাও সবাইকে যে আজ সারাদিনও এইভাবেই কাজ করবে, মুখ বন্ধ করে, চুপচাপ আর একদম নিঃশব্দে। আর ওকে কেউ সাহায্য করবে না এই বাড়িতে।
নয়তো আমার থেকে খারাপ কেউ হবে না। এবার দেখো সন্তোষে আমি কিভাবে নিজের প্রতিশোধ নিই। তুমি এরকম বোকামো করে আমাকে সুযোগ করে দিও, আর আমি তোমাকে টর্চার করতে থাকবো। আর পায়ের জুতোর কনসেপ্টটা বুঝেছো নাকি বোঝাবো ভালো করে? এরপর থেকে এই বাড়ির কোনো ব্যাপারে নিজের নাক গলাবে না। আর ক্রান্তি মায়ের ব্যাপারে ভুল কিছু বললে আমার থেকে খারাপ কেউ হবে না। পুষ্পা, হ্যাঁ স্যার। নিয়ে যাও একে, আর ওকে বুঝিয়ে দিও যে বাড়ির মালিকদের সঙ্গে কিভাবে কথা বলতে হয়। আজ আমরা সবাই ক্রান্তি মায়ের আশ্রমে যাব, ওনার আশীর্বাদ নিতে আর ওনাকে ধন্যবাদ জানাতে। সবাই সময় মতো রেডি হয়ে থেকো। তোমাকে এখানে রান্না করার জন্য স্যালারি দেওয়া হয়, বক বক করার জন্য নয়। তাই প্লিজ মুখটা বন্ধ রাখো। আমাকে দেখো, গত 12 বছর ধরে এমনি এমনি এখানে টিকে নেই। এসেই গন্ডগোল শুরু করে দিল। আর কি, এর ফলও আমাদেরই ভোগ করতে হবে। শোনো, আর এই ভুল যেন না হয়। এবার চলো, কাজ শুরু করো। দুপুরের রান্না করতে হবে। ডডো, ওখানে সবজিগুলো রাখা আছে আর আমার মুখটাও বন্ধ করা। কিভাবে এদেরকে বলবো যেগুলো কেটে দাও? আরে আমি কিছুই বুঝতে পারছি না তুমি কি বলতে চাইছো। আরে ঠিক করে বলো না। তুমি কি বলছো? ঠিক করে বোঝাও তো আগে। আমার মনে হয় না আমি এদের বোঝাতে পারবো। আমি নিজেই করে ফেলি, নাহলে দেরি হয়ে যাবে। ও তো দেখছি নিজে নিজেই সবটা করে নিচ্ছে। হ্যাঁ ঠিকই বলেছো, নিজের কাজ করে চলো। খুব জ্ঞান দিচ্ছিল। আরে তোমার হাত যেই একটু ঠিক হয়েছে, সারা বাড়ি ঘুরঘুর করে বেড়াচ্ছ। আরে আমি তো নিজের বাড়িতে ঘুরছিলাম, অন্য লোকের বাড়ি নাকি? কিন্তু বিদ্যা, বাইরে যাওয়ার কি দরকার ছিল? তুমি তো দেখলে সামান্য কথা নিয়ে কিভাবে ঝগড়া শুরু হলো। আর এইসব ওই মেয়েটার জন্য হয়েছে। একদম ঠিক বলেছ তুমি, এসব ওই মেয়েটার জন্যই হয়েছে। আরে সন্তোষী মায়ের ব্রত রেখেছে ও তোমার জন্য। তোমার তো সারা পৃথিবীর চিন্তা আছে, নিজের বাড়ি বাদ দিয়ে। অন্যের বাড়ি সব ভালো আর নিজের বাড়ি সব খারাপ। আর এই পরিবারে আমাদের যা যা আছে সব ওই ক্রান্তি মায়ের দয়ায়, এটা জেনে রাখো তুমি। তুমি 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 চিন্তা করো না। চিন্তা করব না। আর্য, কেমন লাগলো আমার খেলা? দিস ইজ দ্য বেস্ট গিফট এভার। থ্যাংক ইউ সো মাচ। আজ পর্যন্ত কোনোদিন কোনো খেলায় আমি এত মজা পাইনি যতটা এই খেলায় পাচ্ছি। ইনফ্যাক্ট এই স্টেপটার পর আমার আরেকটা ভালো আইডিয়া মাথায় এসেছে, and it is so much fun। কি? এই সন্তোষী মায়ের ভক্তকে আজ থেকে রোজ
নতুন নতুন ভাবে আমি টর্চার করব। আর ইউ সিরিয়াস? অফকোর্স, ওদের যেরকম টিভি সিরিয়ালে বউদেরকে টর্চার করে না, সেরকম ভাবে এই সন্তোষীর অবস্থা আমি খারাপ করে দেবো। মুখে টেপ? সন্তোষী, এসব কি বলো তো? তুমি মৌনব্রত পালন করছো? দাঁড়াও, আমি হেল্প করছি। সাবধান, এই টেপটায় তুমি হাতও দেবে না। আরে আমি তো সন্তোষীকে হেল্প করছিলাম। আগে নিজের কাজটা করো, তারপর অন্যকে সাহায্য করো। আর হ্যাঁ, ভুল করেও এই টেপটা খুলবার চেষ্টা করবে না। কিন্তু কেন? কিন্তু কেন যদি অনেক প্রশ্ন করো তুমি। আচ্ছা বলছি, আমার সাথে অসভ্যতামি করার ফল এটাই। কিন্তু সন্তোষী আমি তো... হ্যাঁ, এই টেপটা আমি লাগিয়েছি। এবার না ওর মুখ থেকে আওয়াজ বেরোবে, না ও আমার সঙ্গে অসভ্যতা করবে। কিন্তু সন্তোষী তো কারোর সাথে অসভ্যতামো করে না। ও তো সবসময় খুব ভালোভাবে কথা বলে। কে হও তুমি? ওর উকিল হও? ইমেজ কনসালটেন্ট নাকি যে ওর ক্যারেক্টার সার্টিফিকেট দিচ্ছ? আজও এরকম কোনো ব্যাপার না। আই এম জাস্ট সেইং, তুমি যেটা করেছো সেটা অন্যায়। অন্যায় করলে আলোচনা করতে হয়, আরেকটা অন্যায় করতে নেই। কারণ এভাবে কারোর মুখ বন্ধ করা খুব বড় অন্যায়। আচ্ছা, আমার টিচার নাকি যে আমাকে মোরাল সায়েন্স পড়াচ্ছ? হ্যাঁ, হে ভগবান, এরা আবার মারামারি না করে। কি ঠিক কি ভুল তুমি আমাকে শেখাবে? তুমিও এই বাড়ির একটা কাজের লোক, এরই মতো, বুঝলে? তাই নিজের কাজের দিকে মন দাও, আর দুজনে মিলে এই চাকরদের ইউনিয়ন বাজি বন্ধ করো। Is it get lost?